নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আমলকি তেঁতুল দিয়ে চাটনি। এখানে আমলকিটাকে আমি ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি। তেঁতুলের পাল্পটাকে আমি এখানে ব্যবহার করব। আর এখানে শুকনো লঙ্কা 5 ফোড়ন। আর এখানে নিয়েছি লবণ। কড়াতে দিয়েছি নামমাত্র একটু তেল। 5 ফোড়ন শুকনো লঙ্কাটা আমি এখানে ভেজে নেব। জাস্ট নামমাত্র একটু তেল। আমাদের প্রচুর পরিমাণে সর্দি কাশি হয়, তার জন্য আমাদের আমলকি খুবই উপকারী। এই সময় প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়। আমলকিকে বলা হয় ধাত্রী ফল। মা যেভাবে বাচ্চাকে কেয়ার করে, ঠিক আমলকি সেইভাবে শরীরের ভেতর থেকে মানুষকে ভালো রাখে। আর তেঁতুল আমাশা যে রোগ হয়, তার রোগের প্রকোপ থেকে, এছাড়া আমরা যে অনেক কিছু খাই, তার শরীরে যে বর্জ্য পদার্থ, সেইগুলো কিন্তু তেঁতুল বের হতে সাহায্য করে। তাছাড়া আমাদের যে প্লাস্টিকের কণা যেগুলো শরীরের ক্ষতি করে, সেইগুলো আমাদের আমলকি নয়, তেঁতুল, সেইগুলো কিন্তু হাত থেকে রক্ষা করে। তাই তেঁতুল অবশ্যই প্রত্যেকের খাওয়া দরকার। ব্যাস, এবারে এতে আমি জল দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত না একটু সিদ্ধ হয়ে যাবে, আমি ততক্ষণ পর্যন্ত তেঁতুলের পাল দিতে পারবো না। তেঁতুল আমাদের প্রচুর পরিমাণে উপকার করে। এটা একটু জাস্ট সিদ্ধ হওয়ার জন্য একদম অপেক্ষা করব। ফিরে আসছি একটু বাদে, দেখবো সিদ্ধ হয়ে গেছে কিনা। আর একটু বাকি রয়েছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, আর অল্প একটু হলুদের গুঁড়ো দেবো। ভালোভাবে এটাকে আমি সিদ্ধ করে নেব। এর জলটা কিন্তু খুব উপকারী, এর জলটাকে ফেলে দেওয়া যাবে না। এটা সিদ্ধ না হলে তার আগে আমি কিন্তু চিনি কিংবা তেঁতুলের পাল্প আমি দেবই না, না হলে এটা সিদ্ধ হবে না। এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম। একদম পুরো সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের পাল্প। যেহেতু আমলকি তেঁতুলের চাটনি, তেঁতুলের পাল্প, এর থেকে যে খোসাগুলো ছিল সেগুলো সব বাদ দিয়ে দিয়েছি। অনেকে আমলকি খেতে চায় না, অনেক কষা কষা লাগে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার ভালো করে নাড়িয়ে নেবো, শুকনো শুকনো করে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। এটা কিন্তু খুবই উপকারী, বড়রা বাচ্চারা সবাই খেতে পারবে। বাচ্চারা যখন খাবে তখন লঙ্কাটা দেবেন না। শেষে আমি একটু শুকনো লঙ্কা আর রোস্ট করা জিরে গুঁড়ো এটা দিয়ে দেবো। ব্যাস, ফুটে ফুটে এইরকম গাঢ় হয়ে গেছে। এবার আমি এতে লঙ্কা জিরে রোস্ট করা, শুকনো লঙ্কা আর গোটা জিরে রোস্ট করা সেই মশলা আমার কাছে রয়েছে। জাস্ট অল্প পরিমাণে একটু দিয়ে দেবো টেস্টের জন্য। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। যারা আমলকি খেতে চায় না, কষা কষা লাগে, এই রকমভাবে বানিয়ে খেলে দুর্দান্ত লাগে। আর আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, তাহলে এর সঙ্গে একটু প্রিজারভেটিভ অ্যাড করে দেবেন, তাহলেই ব্যস্ত হয়ে যাবে। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল আমলকি তেঁতুলের চাটনি। যাদের ডাইজেস্টের প্রবলেম রয়েছে তারা খাবার শেষে অবশ্যই খাবে, এমনি সকলেই খেতে পারবে। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই রকম রেসিপি দুর্দান্ত হয়, কেননা যাদের হজমের প্রবলেম হয় খাবার শেষে অবশ্যই খেতে পারবে, বাচ্চারা বড়রা সকলেই। আর বললাম যে প্রিজারভেটিভ যদি একটু ভিনিগার ব্যবহার করেন, তাহলে সেটা 1 বছর আমি কিন্তু সেটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারি। এইরকমভাবে বাড়িতে বানান। এই সময় প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়। প্রত্যেকে ভালো থাকবে। আজকের মধ্যে এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আপনারা এইরকম বানান আমলকি তেঁতুলের চাটনি। একটু আগে চান করিয়ে দিই, চান করিয়ে এইখানে রেখেছি।
নিচে কাপড় না দিলে চারিদিকে নোংরা করবে, যার জন্য নিচেটা যাতে পরিষ্কার থাকে। এই যে রাত্রেবেলায় রাস্তায় কুকুর ঘুমিয়ে রয়েছে, একটু বাদেই চিৎকার করবে। চারিদিকে হিম পড়ছে, কুয়াশা, আকাশের অবস্থা এরকম। জাস্ট আমি একটু জানলাটা খুলে দেখছি, এখন বোঝা যাচ্ছে। আর এই যে কুকুরটা শুয়ে রয়েছে, চিৎকার শুরু করে দেয় মাঝে মাঝে। ছাতিমতলার কালী মন্দিরের ঠাকুর।